নমস্কার বন্ধুরা, আজকের এই বিশেষ ভিডিওটি সেই সকল পিতামাতাদের জন্য উৎসর্গ করা হলো যারা মনে করেন পুত্র সন্তান না থাকলে তাদের জীবন বা বংশ অসম্পূর্ণ। আমাদের সমাজে আজও একটি নীরব দীর্ঘশ্বাস শোনা যায় যখন কোনো পরিবারে কেবল কন্যা সন্তানের জন্ম হয়। কিন্তু আজ আমরা শাস্ত্র, পুরাণ এবং বাস্তব জীবনের আয়নায় দেখব যে কন্যা সন্তান আসলে কোনো অভাব নয়, বরং এটি পরমেশ্বরের এক বিশেষ কৃপা এবং সৌভাগ্যের প্রতীক। সনাতন ধর্মে নারীকে শক্তির আধার বলা হয়েছে। শাস্ত্রের প্রতিটি পাতায় কন্যার মহিমা কীর্তন করা হয়েছে। পুরাণের পাতায় চোখ রাখলে আমরা দেখতে পাই পর্বতরাজ হিমালয় এবং তার পত্নী মেনকার কাহিনী। হিমালয় ছিলেন স্থাবর জঙ্গম জগতের অধিপতি, অগাধ ঐশ্বর্য আর ক্ষমতার অধিকারী। কিন্তু তার মনে একটি গভীর শূন্যতা ছিল। তিনি পরমেশ্বরীর কাছে প্রার্থনা করেছিলেন যেন স্বয়ং দেবী তার কন্যারূপে জন্মগ্রহণ করেন। হিমালয় রাজ জানতেন যে পুত্র হয়তো তার সাম্রাজ্য রক্ষা করবে, কিন্তু এক সুকন্যা তার আত্মাকে পবিত্র করবে। দীর্ঘ তপস্যার পর যখন মা পার্বতী তার ঘরে কন্যা রূপে এলেন, তখন হিমালয় রাজের আনন্দের সীমা ছিল না। দেবর্ষি নারদ যখন হিমালয়কে প্রশ্ন করেছিলেন যে আপনার তো কোনো পুত্র নেই, তবে আপনি এত আনন্দিত কেন? তখন পর্বতরাজ হিমালয় উত্তর দিয়েছিলেন, হে দেবর্ষি, পুত্র হয়তো আমার বংশের নাম রক্ষা করবে, কিন্তু আমার কন্যা আমার কুল রক্ষা করবে। সে কেবল আমার নয়, এই বিশ্বের জগৎ জননী হয়ে দুই কুলের অন্ধকার দূর করবে। পর্বতরাজ হিমালয় মা পার্বতীকে কন্যা হিসেবে পাওয়ার জন্য আজীবন গর্বিত ছিলেন। ঠিক একইভাবে আমরা যদি মিথিলার রাজা জনকের দিকে তাকাই, তবে দেখব তিনি যজ্ঞের ভূমি কর্ষণ করতে গিয়ে মাতা সীতাকে কন্যা রূপে পেয়েছিলেন। রাজা জনকের কোনো পুত্র ছিল না, কিন্তু তিনি সীতাকে নিজের প্রাণের চেয়েও বেশি আগলে রেখেছিলেন। আজ পৃথিবীর ইতিহাসে রাজা জনককে কেউ তার বীরত্বের জন্য নয়, বরং জানকী বা সীতার পিতা হিসাবেই চেনে। সীতামায়ের ত্যাগ আর আদর্শই রাজা জনককে অমর করে রেখেছে। শাস্ত্রে বলা হয়েছে, কন্যাহি স্ত্রী সাক্ষাৎ, অর্থাৎ কন্যা হলো ঘরের সাক্ষাৎ লক্ষ্মী। যে গৃহে কন্যা সন্তানের জন্ম হয় সেই গৃহ স্বয়ং বিধাতা নিজের হাতে আশীর্বাদ করেন। বংশরক্ষা ও সামাজিক ভ্রান্তি কি রয়েছে? অনেকে বংশরক্ষার চিন্তায় ব্যাকুল থাকেন, কিন্তু বংশরক্ষা মানে কি? বংশরক্ষা কেবল একটি পদবি টিকিয়ে রাখা নয়। বংশরক্ষা হলো আপনার শিক্ষা, আপনার সংস্কার এবং আপনার পারিবারিক মূল্যবোধকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। একটি সুশিক্ষিত কন্যা যখন বড় হয়ে দুটি পরিবারকে আলোকিত করে, তখন সে কেবল একটি বংশ নয়, বরং দুই কুলের মান রক্ষা করে। বাপের বাড়ি এবং শ্বশুর বাড়ি উভয়কেই তারা পরম মমতায় আগলে রাখে। মহাভারতে উল্লেখ আছে যে সুপুত্রী তার নিজের কর্মগুণে তার পিতৃপক্ষের 10 প্রজন্ম এবং শ্বশুরপক্ষের 10 প্রজন্মকে উদ্ধার করতে সক্ষম। বর্তমান যুগে পুত্র আর কন্যার মধ্যে কোনো তফাৎ নেই, বরং দেখা যায় প্রতিকূল পরিস্থিতিতে মেয়েরাই বেশি ধৈর্যশীল এবং দায়িত্ববান হয়। শাস্ত্রীয় মতে ভক্তি এবং শ্রদ্ধাই হলো আসল ধর্ম। আপনার কন্যার ভক্তি আর ভালোবাসাই আপনার পরকালের মোক্ষ লাভের পথ হতে পারে। আমাদের প্রাচীন ঋষিরা বলে গেছেন, যে পিতা তার কন্যাকে সুপাত্রে দান করেন এবং তাকে সুযোগ্য করে গড়ে তোলেন, তিনি অশ্বমেধ যজ্ঞের সমান পুণ্য লাভ করেন। এবার আমরা জানব বাস্তব জীবনের এর কি প্রতিফলন। বাস্তব জীবনের দিকে তাকিয়ে দেখুন, বার্ধক্যের শেষ বেলায় যখন শরীর চলে না, যখন দুচোখে অন্ধকার নামে, তখন পুত্ররা হয়তো নিজেদের সংসার বা জীবিকার প্রয়োজনে
দূরে চলে যেতে পারে। কিন্তু একটি কন্যা, সে যেখানেই থাকুক না কেন, তার মন সব সময় তার বাবা মায়ের চরণের কাছে পড়ে থাকে। অসুখে বিসুখে, সুখে দুঃখে একটি মেয়ে যেভাবে ছায়ার মতো পাশে দাঁড়ায়, তা পৃথিবীর আর কোনো দামি উপঢৌকনের সাথে তুলনা করা যায় না। কন্যা মানে কেবল একটি সন্তান নয়, কন্যা হলো আপনার জীবনের শ্রেষ্ঠ বন্ধু এবং পরম মমতার আশ্রয়। একটি মেয়ে যখন বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যায়, তখন সে তার বাবার মান সম্মানকে নিজের আঁচলে বেঁধে নিয়ে যায়। সে নিজের সুখ বিসর্জন দিয়ে অন্যের ঘর উজ্জ্বল করে। এই যে ত্যাগের মহিমা, এটি কেবল একজন কন্যার পক্ষেই সম্ভব। তাই যাদের ঘরে শুধু কন্যা সন্তান আছে, তারা আজ থেকে আক্ষেপ করা বন্ধ করুন। গর্বের সাথে সমাজকে বলুন, আমার ঘরে স্বয়ং মা লক্ষ্মী অধিষ্ঠান করছেন। আপনার কন্যাকে এমনভাবে গড়ে তুলুন যাতে সে নিজের পায়ে দাঁড়াতে পারে এবং জগতের সেবা করতে পারে। পরমেশ্বর তাকেই কন্যা সন্তানের দায়িত্ব দেন, যাকে তিনি সব থেকে বেশি বিশ্বাস করেন। কারণ একটি কোমল প্রাণকে মমতায় আগলে রাখার শক্তি সবার থাকে না। কন্যা হলো ঘরের সেই প্রদীপ, যা অন্ধকার জীবনে আশার আলো দেখায়। আপনার রাজকন্যাই হবে আপনার জীবনের পরম অলংকার। তাদের অবহেলা করবেন না, বরং বুক দিয়ে আগলে রাখুন। মনে রাখবেন, আপনার রাজকন্যাই হবে আপনার পরকালের সম্বল। পরমেশ্বরের চরণে প্রার্থনা করি, পৃথিবীর প্রতিটা কন্যা যেন সুখে থাকে এবং প্রতিটি পিতামাতা যেন তাদের কন্যাদের নিয়ে গর্ব করতে পারেন। জয় মা লক্ষ্মী। সকল কন্যা সন্তান এবং তাদের পিতামাতা সুখে থাকুক। নমস্কার বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে, কমেন্ট করে আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।